বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমি নীলাইতেল থেকে বলছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সকাল সকালে আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এই যে দেখেন, কালকে রাতে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পানিগুলো এখনও জমে আছে। হয়তো ভোর সকাল থেকেও হয়েছে, সেজন্য এখনও বৃষ্টির পানিগুলো আটকে আছে। আর আকাশ কি স্বচ্ছ একেবারে দেখেন। আর জানলার শাটার শুটার সব লাগিয়ে দিয়েছিলাম বৃষ্টি হয়েছে যখন তখন, কারণ নয়তো বৃষ্টির পানি ঘর দিয়ে চলে আসতো, সেই জন্য শাটারটাও লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, সকাল সকাল এখন আবদুল্লাহকে ফ্রেশ করেছি, নিজে ফ্রেশ হয়েছি, তারপর নিয়ে নাস্তা করার জন্য চলে এসেছি। আজকে নাস্তা বানিয়েছি হলো চাপটি। ইতালিতে তো নাস্তা বলতে, সকালকার নাস্তা বলতে কিছুই নেই, সবাই বলে আর কি, সেজন্য আমিও বললাম। ইতালিতে নাস্তা বলতে হচ্ছে ভিরুস, যেটা সবাই খায় আর কি এই দেশের নাস্তা হিসেবে। তো ভিরুস খেলে হয় না, হবেও না, আমরা বাঙালি তাই বাংলা খাবার বানিয়ে নিয়েছি। আর এই তো এখানে নাস্তা টাস্তা করে চলে এসেছি রান্নার জন্য। আজকে অনেক বেলা হয়ে গিয়েছে, 11:30 15-12টা বেজে গিয়েছে। রাত্রে বেশিরভাগ সব কিছু আমি গুছিয়ে রেখেছি, তারপরেও দেরি হয়ে গেছে। আবদুল্লাহ দেরি করে উঠেছে আজকে ঘুম থেকে, ওকে সময় দিয়েছি, নাস্তা করিয়েছি, যতটুকু করেছে। আচ্ছা যাই হোক, এখন চলে আসলাম একটা পাতলা বসাই দিয়েছি চুলার উপরে, তারপর দিয়েছি তেল, তারপর পেঁয়াজটা ভেজে নেব। আর এই পাশ থেকে আমি চালগুলো ধুয়ে নেব সুন্দর করে। চালটা সুন্দর করে ধুয়ে এখন আমি চালটা ভিজিয়ে রাখবো, কারণ ভিজিয়ে রাখলে ভাতটা সুন্দর হয় আর ভালোও থাকে, খেতেও ভালো লাগে, একটু বড় বড় লম্বা লম্বা সুন্দর হয় দেখতে। আর এই চালগুলো তো এমনি তো এরকমই হয়। অনেক সময় নিয়ে ভিজিয়ে রাখবো। আর এই দিক থেকে আমি ওই পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করা, দিয়ে এখন একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। ভেজে নেওয়ার 2-3 সেকেন্ডের মধ্যে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, খুবই ভালো লাগে। আগে আমি পানি দিতাম, পানি দিয়ে তারপর সব মশলা অ্যাড করতাম, এখন একটু ভেজেই দেই। তো যখন যেরকম অবস্থাতে থাকি তখন সেভাবেই রান্না করি। আর এখন দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া ফাঁকি, লবণ দিয়ে একটু মশলা আদা রসুনের সাথে মিক্স করে কষাই নেব। তারপর দিয়ে দেব পানি, পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর সব সময় যে কোনো তরকারি বা যে কোনো কিছু রান্নার মধ্যে হচ্ছে মেনই হচ্ছে কষানোটা। কষানোটা যদি সুন্দর হয়, ভালো হয়, তাহলে দেখতেও খেতেও খুবই ভালো লাগে। আর এই যে সবচেয়ে বড় ভুল করে ফেলেছি আজকে আমি, যেটা নাকি মাংসের মধ্যে এক ইম্পর্ট্যান্ট জিনিস, সেগুলোই আমি দিই নাই। একটা তেজপাতা দিয়েছি, 3-4 টুকরার মতো দারচিনি দিয়েছি, এলাচি দিয়েছি 4-5টা, লং দিয়েছি, দিয়ে কষিয়ে নেব। এখন মশলার সাথে ভুল হয়ে গিয়েছিল, শুরুতে সব কিছু হাতের কাছেই রেখেছি, তারপর কীভাবে যেন ভুল হয়ে গিয়েছে। আর এই তো এখানে বড় একটা পাতিল বসায় দেওয়া হয়েছে, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি, তেজপাতা 2 টুকরা, দারচিনি, একটু এলাচি দিয়ে সুন্দর করে মশলাটা আদা রসুন দিয়েছি, কষাই নেব। এখন কষানোর পরে দিয়ে এখন এটার মধ্যে একটু দিয়ে দেবো হলুদ ফাঁকি আর সামান্য মরিচ ফাঁকি আর লবণ, তারপরে একটু পানি দিয়ে কষাই নেব। সুন্দর করে একটু কষিয়ে নেব এখন, তারপরে দিয়ে দিব পানি, পানি দিয়েও কষাবো সুন্দর করে। তারপরে কষানোর পরে আমি দিয়ে দেবো সবজিগুলা। এই যে এখানে আমি সবজিগুলা কেটে রেখেছি, কেটে সম্পূর্ণ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি এগুলা দিয়ে দিব এই যে কষানো মশলার মধ্যে। আর এই যে এই মশলাটা এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। এইভাবে রান্না করে হলো আমার নানিদের বাসায় যখন বড় মাহফিল মিলাদের মধ্যে রান্না করা হয়, খুবই ভালো লাগে। মামিরা রান্না করে সব আইটেমের মশলা দিয়ে তারপর রান্না করে, খুবই টেস্ট হয়। আর এই যে এখানে আজকে সবজিটা আমি সম্পূর্ণ ইতালিয়ান সবজি দিয়ে রান্না করছি। এখানে দেওয়া হয়েছে ঝুকিনি, সেদানো, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, টমেটো, আলু আর ঝুকিনি তো বললামই। আর পাতাকপি দিয়েছি, পাতাকপি দিলে খুবই ভালো লাগে, টেস্টটা অন্যরকম লাগে। আর এখন আমি সুন্দর করে মশলার সাথে কষিয়ে ঢেকে দিয়েছি। ঢাকার পরে এখন চলে আসলাম মুরগির গোস্তটার কাছে, কারণ দেখলাম মশলাটা কষানো হয়ে গেছে, তখন মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে সুন্দর করে মশলার সাথে মিক্সড করে নেব। এই তো আমি মিক্সড করে নিয়েছি। এখন মাংসটা সুন্দর ভালো করে কষাই নেব, ঢেকে দিব এখন।
দেখি এটা থেকে অনেক পানি উঠতে পারে, সেই জন্য এখন আর শুধু এই মশলার মধ্যেই কষাবো। যাই হোক, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে কষানোর জন্য। আর এই তো এই যে এখানে কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে আর এত বাতাস ছিল, এই যে মশলার ড্রামের ওপরে পানি পড়ে জমা হয়েছিল, আর এগুলা যে হ্যাসলার পানি দিয়ে সব ভরে গিয়েছিল। আর দরজা দিয়ে তো পানি আসছে, সেটা নাই বললাম, একেবারে বন্যার পানি যেরকম ছোটে দরজা দিয়ে তেরকম ওরকমভাবে একে ছুটছে। আর সব গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে। দেখেন ঝাড়ু ডান্ডি এক জায়গায়, ঝাড়ুর মাথা এক জায়গায়, ওই যে কি বলে কেসগুলো ওখানে পড়ে আছে। তারপরে পানি দিয়ে টপে গাছের মধ্যে তার ঝাড় বালতিটাকে, যেটা ঝাড় বলা হয়, সেটা পড়ে আছে। সব এলোমেলো হয়ে গেছে, গাছের পাতা টাতা পড়ে সম্পূর্ণ একেবারে একাকার। যাই হোক, তারপর তো আবার রান্নার মধ্যে চলে আসলাম, দেখলাম মাংসটা একটু কষানো হয়েছে মশলার মধ্যে, আর এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে সিদ্ধ করে নেব। মাংসটা রান্না করতে এত সময় লেগেছে ধারণার বাইরে। এমনিতেই তো আজকে অনেক লেট হয়েছে, তারপরে মাংসটা সব কাজটা শেষ করে ফেলেছি, বাসার ঘর ঝাড়ু দেওয়া মোছা করা সব শেষ করেছি, তারপরে হয় না। তারপর কি আর করব, কষা কষা হয়ে গেছে মতন আলু দিয়ে নামিয়ে নিয়েছি। আলু দিয়েছি জিরা দিয়ে সম্পূর্ণ করে আর কি ফাইনাল শেষ করেছি। তারপরে যেখানে নিরামিষটাও কালিজিরা পাঁচফোড়ন দেওয়া হয়েছিল দিয়ে নামিয়ে ফেলেছি। আর এই যেখানে নষ্ট হয়েছে এগুলো ধুয়ে নিব। তারপর তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে গিয়েছিলাম আব্দুল্লাহ বাবার কাছে, একটু নিচে আর কি হাঁটার জন্য। আর আব্দুল্লাহ বাবার নিচে যেহেতু কাজ করে সেজন্য তো দেখা হয়, আর এই জন্যই বলি যে আব্দুল্লাহ বাবার কাছে গিয়েছি। আসলে আমরা একটু হাঁটার জন্য গিয়েছিলাম। তারপরে 5-10 মিনিট থেকে চলে আসছি আবার। বিকেলের কিছু কাজ আছে, ভাবলাম কাজগুলি করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে এখন বিকেলের কাপড় চোপড়গুলি নিয়ে যাবো স্ট্যান্ড থেকে। আর দেখেন এত সুন্দর পাহাড়, প্রকৃতি এত সুন্দর, এত ভালো লাগতেছে, এত সুন্দর রোদ উঠেছে। তো মাঝে মাঝে খারাপ লাগে, পাহাড়ে থাকে বলে একটু কষ্ট লাগে যে এখানে কোনো পার্ক নেই, সুপার মার্কেট নেই, পায়ে হেঁটে যাওয়ার পথ নেই, যে ভালো লাগছে না মা ছেলে মিলে একটু হেঁটে আসবো, কোথাও যে ঘুরে আসবো। একেবারে আমরা গৃহবন্দী হয়ে থাকি, সেজন্য একটু মাঝে মাঝে আমার কাছে খারাপ লাগে। মাঝে মাঝে বলতে কি প্রায় সব সময়ই খারাপ লাগে, তো কি আর করার। তারপরে এই যে ভালো না লাগলে একটু বারান্দায় চলে আসি। এই তো এখানে তারপরে চলে আসলাম একটু ডাঁটা শাকগুলো দেখতে, যে লাউ গাছের বিচি বোনা হয়েছে, গাছগুলো উঠছে না। তো ডাঁটা শাক উঠেছে, যায় যেমনই হোক, এখনও বড় হচ্ছে না তেমন, যাই হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো। তারপরে দেখলাম যে ওই পাশের টপেও আর কি ফালানো হয়েছে বিচি। তো এই যে এই টপের মধ্যে হয়তো ফেলেছে, দেখলাম যে ডাঁটা শাকের মতনই দেখতে লাগছে, হয়তো এগুলো ডাঁটা শাকই, এক সাইজের, সবগুলো এক সাইজ হয়েছে। দেখেন একটাও ছোট বড় না, একেবারে সব এক সাইজের। হাতে দেখছিলাম এক সমান সবগুলা। তো আর কি করার, যদি আল্লাহ কিসমতে রাখে বড় হবে, খাবো বড় হলে। আর এই যে ওনারা এখানে চলে আসছে খাওয়া দাওয়া করার জন্য, ওনাদের 6টা-7টা বাজলেই ক্ষুধা লেগে যায়, ওনাদের বিশাল খিদা। তো এই যে দেখেন আজকে পরিবেশটা, কালকেও এরকম সুন্দরই ছিল পরিবেশ, কিন্তু রাতে খুব বৃষ্টি হয়েছে ধারণার বাইরে। তো কি এই যে এখন এইটা স্ট্যান্ডটা ঘরে নিয়ে যাবো, কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিব। আর প্রতিদিনের মতো আপনাদের সাথে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা অল অপশন প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা সবার আগেই চলে যাবে। আর এই যে আব্দুল্লাহ আপনাদেরকে সবাইকে লাভলি দিচ্ছিল, টাটা করে দিচ্ছে, এই যে লাভলি করছে, টাটা দিচ্ছে। আপনারা সবাই আব্দুল্লাহর জন্য দোয়া করবেন, আব্দুল্লাহকে যেন আল্লাহ সুস্থ রাখে, নেক হায়াত দান করে, নেককার বানিয়ে দেয়। আমাদেরকেও আল্লাহ যেন সুস্থ সবল রাখে। আমরাও আপনাদের জন্য দোয়া করি, যারা যারা বাংলাদেশে আছেন বা যারা বিদেশে মাটিতে আছেন, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে, নেক হায়াত দান করে, নেককার বানিয়ে দেয়। সবার জন্য এই দোয়া। আর এই যে বাসায় এসে দেখি এত রোদ উঠেছে, দেখেন শাটার নামিয়ে দিয়েছে, তারপরে একটু রোদের ঝলকা নিয়ে আপনাদের দেখাই, নয়তো সারা ঘরে এরকম রোদ থাকতো, সেজন্য শাটারটা নামিয়ে দিয়েছি। তারপর কি আলো, আর এরা তো দুজন চলতেই আছে, তাদের আর কোনো থামাথামি নেই। তো
তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।